হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্লাস 12 তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আমার অনেক ভিডিও দেওয়া আছে। ক্লাস 12 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, এসএনতে বইটা সলিউশন করা আছে, অর্থাৎ এমসিকিউ গুলো সলিউশন করা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো আছে। সমস্ত ভিডিও তোমরা দেখেছো এবং খুবই ভালো ভিউ পেয়েছি এবং তোমাদের কমেন্ট এত ভালো পেয়েছি যে আমি এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে PYQ এর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের পরীক্ষা এসেছে। ঠিক আছে, তোমরা ভালো করে করো। এই প্রিভিয়াস ইয়ার গুলো করলে কি হয় বলো তো, তোমাদের কনফিডেন্স গ্রো হবে, তোমরা আরো ভালো করে অঙ্কটার প্রতি ভরসা পাবে না আমরা এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে পারবোই। তাই চলে আসো, প্রিভিয়াস ইয়ার তোমরা করবো, আমরা করবো একসঙ্গে আর করতে পারবো। ঠিক আছে, দেখো চুটকি মেরে সমস্ত কিছু উড়িয়ে দেবো। যারা এই আমার ডেরিভেটিভ এর ভিডিওগুলো দেখো না সেকেন্ড অর্ডার, তারা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আগে ডেরিভেটিভের ভিডিওগুলো দেখবে, তারপরে এই প্রিভিয়াস PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটা ভালো করে করতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ারে যদি আমরা নেই, ফার্স্ট কোশ্চেন দেখো বলছে, যে কোশ্চেনটা করাচ্ছি এটা 2007 সালে পরীক্ষা এসেছে। কত সালে এসেছে? এটা 2007-এ এসেছে। ঠিক আছে, আমরা ইয়ারগুলো মেনশন করে দেবো সঙ্গে সঙ্গে। এটা এসেছে 2007 সালে এসেছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে বলছে y = cos x, যদি y = cos x হয় তাহলে d2y dx2 এর মান কত হবে? d2y dx2 এর মান কত হবে? ঠিক আছে, কত হয়ে এসেছে পরীক্ষায়? তোমাদের এইচএস 2007 সালে পরীক্ষায় এসেছে। দেখো তাহলে কি করবো, সবার প্রথমে আমরা বলবো যে dy dx কি হবে দেখে নাও একবার। 2 cos x হবে, and ddx অফ cos x জন্য একটা মাইনাস sin x হবে, তাহলে মাইনাসটা সামনে দিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, তাহলে ডেরিভেটিভ জানো না, তোমরা বুঝতে পারছো না কি করে হলো, তারা কনসেপ্টের ভিডিও দেখবে, আমি এর ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো নরমাল ডেরিভেটিভ করলাম। এবার দেখো তো এর একটা সূত্র ছিল, এর সূত্র কি বলো? সূত্র এরকম ছিল, দেখো 2 sin x ইন্টু cos x এর সূত্র হচ্ছে sin 2x। তোমরা এই সূত্রটা জানো। ঠিক আছে, আমি অনেকবার প্রত্যেকটা ভিডিও ডেরিভেটিভে বলে দিয়েছি। তাহলে এখানে দেখো 2 sin x এর সূত্র হচ্ছে, দেখো কি হবে, মাইনাসটা হবে sin 2x। তো 2 sin x cos x মানে sin 2x, ডেরিভেটিভ অ্যাপ্লাই করলাম সূত্র, এটা পেলাম কার মান? dy dx এর ভ্যালু পেলাম। তাহলে দেখো এটাকে আবার ডেরিভেটিভ করব, যেহেতু সেকেন্ড অর্ডার বলেছে তাহলে কি হবে? d2y dx2 কি হয় বলো? মাইনাস sin 2x এর জন্য হবে দেখো cos 2x, আর একটা 2x এর জন্য একটা 2 বসবে, তাহলে 2 সামনে নিলাম। তাহলে অ্যানসার হবে দেখো -2 × cos 2x, -2 × cos 2x, এটা হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা অ্যানসার লিখে নাও, কোনো না কোনো অপশনে এটা থাকবে। ওকে, এটা হবে অ্যানসার, -2 × cos 2x, এটা অ্যানসার। কোনো না কোনো অপশন এটা তোমরা দেখতে হবে। তাহলে এটা 2007 সালে কোশ্চেন ছিল, খুবই সহজ, তোমরা চুটকি মেরে উড়ে দিলে অঙ্কটাকে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক চুটকি মেরে উড়ে দাও, খুব সহজ। 2007 সালে কোশ্চেন আমরা করে ফেললাম। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো আশা করি সবাই বুঝতে পারলে। বলছে পরে কোশ্চেন দেখো 2008 সালে এসেছে। তারপরে কোশ্চেন হচ্ছে কত এসেছে? 2008 সালে। কোশ্চেন লেখো 2 নম্বর, বলছে y = minus capital A cos 5x plus b sin 5x plus b sin 5x। যদি এটা হয় কার মান বের করতে দিয়েছে বলো? সেম d2y dx2 এর মান আমাদের বাইরে বের করতে দিয়েছে। ওকে, কত এসেছে? এটা 2008 সালে এসেছে। ঠিক আছে, সবাই চুটকি মেরে বলে দেবো। আসো দেখো কিছুই নেই, জাস্ট ডেরিভেটিভ করো। কি হবে? dy dx = -a কনস্ট্যান্ট cos 5x হবে বলো তো sin 5x, আর cos এর জন্য c দিয়ে শুরুতে একটা মাইনাস হবে, মাইনাসে প্লাস করে দিলাম, আর 5x এর জন্য একটা 5 হবে। আশা করি বুঝতে পারলে। দেখো cos c দিয়ে শুরুতে একটা মাইনাস হলো, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, আর 5x এর জন্য একটা 5 হলো। ক্লিয়ার? 5 × x তাহলে 5 হবে। তাই আবারও বলছি, এটা বুঝতে পারছো না কনসেপ্ট ভিডিও আগে দেখে নেবে। ঠিক আছে, প্লাস দেখো কি আছে, b কনস্ট্যান্ট, আর sin 5x এর জন্য হবে দেখো cos 5x, আর এই 5x এর জন্য একটা 5 হবে। আশা করি ক্লিয়ার। একটু সাজিয়ে গুছিয়ে লাগবে এটাকে। কি হয় দেখো, a আর 5 হলে দেখো 5a, আর তার সঙ্গে আছে sin 5x প্লাস 5b হয়ে গেল cos 5x, এটা dy dx পেলাম। ঠিক আছে, আবার ডেরিভেটিভ করো। কি হবে দেখো d2y dx2, দেখো 5a তো কনস্ট্যান্ট হয়ে গেল, sin 5x টা কি হবে বলো? cos 5x, তার সঙ্গে কি হবে একটা 5। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো প্লাস, দেখো cos 5b টা সেম থেকে যাবে,
cos 5 এর জন্য cos c দিয়ে শুধু মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, আর হবে sin 5 এর আরেকটা হবে 5। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো পুরোটা থেকে আমরা 5 5 25 আর মাইনাস, অর্থাৎ -25 কমন নিয়ে নাও। তাহলে -25 মানে কি 5 আর 5 5 25 আর মাইনাস কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকে কি দেখো তো, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাবে দেখো তো মাইনাস a cos 5x, এটা হবে প্লাস b sin 5। এই দেখো 5 5 25 কমন চলে গেছে, মাইনাস কমন এসে তাই প্লাস হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এটা কেন করলাম স্যার আমরা, কারণ হচ্ছে যে এটা করার কারণ আছে। কারণ কি দেখো -25 ইন্টু, বলো তো স্যার এর মানটা কত, এর মানটা কত স্যার, এর মানটা দেখো তো একবার, এ ওয়াই কিনা দেখো তো, ওয়াই মানে তো এটা ছিল, এর মান ওয়াই, ওয়াই, তাহলে কার মান পেলাম এটা দেখো তো, b2y dx2, এর মানটা কত পেলাম -25y। দেখো এটা অপশনে কোথাও না কোথাও থাকবে, হ্যাঁ -25y, এটা রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার -25y, এটা অ্যান্সার। এটা এসেছে 2008 সালে। দেখো তো আমরা চুটকি মেরে উড়ে দিলাম কিনা। খুবই সহজ এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুবই বেশি আছে। ঠিক আছে, বুঝতে পারলে কতটা সহজ, তোমাদের একদম ক্লিয়ার হয়েছে? ওকে, কমেন্ট করো যদি ভালো লাগে, কমেন্ট করবে যে স্যার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি আমি। ঠিক আছে, যেন তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি। ওকে, হয়ে গেল 2 নাম্বার। পরের কোশ্চেন দেখো, এটা 2008 সালে এসেছে, এটা করলাম। পরের কোশ্চেন দেখবে, বলছে পরের কোশ্চেন এসেছে 2013 2022 দুবার এসেছে। কত এসেছে? 2013 2022 এসেছে, 2013 এসেছে 2022। ভেরি ইম্পর্টেন্ট, মানে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। 2013 তে এসেছে এবং 2022 এ এসেছে। কোশ্চেনটা শোনো, fx equal to log of cos x, বলছে fx equal to 3 নাম্বার, fx equal to log of cos x, fx equal to log of cos x হলে f ডবল ড্যাশ x এর মান কত হবে? কার মান বের করতে দিয়েছে দেখো, এর মান কত হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2013 তে এসেছে, 2022 এ এসেছে, তাহলে কি হবে? f ডবল ড্যাশ x মানে কি, এই দুবার ডেরিভেটিভ করো, কি হবে? f ড্যাশ x ইকুয়াল টু কি হবে দেখে নাও। তাহলে কি হবে দেখো তো, log x মানে 1/x মানে 1 cos x, আর ddx of cos x মানে কি হবে? sin x। তাহলে হলো অ্যাকচুয়ালি এটা tan x। দেখো sin cos মানে tan, তাহলে f ড্যাশ x এর মান পেলাম tan x। আবার ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো, f ডবল ড্যাশ x কি হবে? tan মানে sec square x। হে, কি কঠিন লাগলো? এটা অ্যানসার, এটা অ্যানসার তোমাদের। ঠিক আছে, দেখো দেখলে তোমরা কিভাবে চুটকি মেরে অঙ্কটা করে দিলে। f ডবল ড্যাশ x মানে হচ্ছে sec square x, অপশনে আছে, কোথাও না কোথাও থাকবে। হ্যাঁ, ভেরি গুড, এটা অপশনে আছে, এটা অ্যানসার। বুঝতে পারলে তোমরা? এটা 2013 তে এসেছে, 2022 এ এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই টাইপের অঙ্ক করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারলে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই তোমাদের কাছে আমি চাই, আর তোমাদের কাছে কিছু চাই না। পরের অঙ্ক দেখো, 2014 সালে এসেছে। পরের অঙ্ক 2014 সালে এসেছে, 4 নাম্বার। কোশ্চেন বলেছে y equal to p sin alpha x plus q cos alpha x, এটা হলে কার মান বের করতে দিয়েছে। দেখো চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক, দেখি আমি ঠিকটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা y এর মান, এটা দিয়ে বলছে ডেরিভেটিভ করতে বলছে। দেখো তাহলে কি হবে, দেখো y1 y2 দিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা জানো y1 মানে dy dx, y2 মানে d2y dx2। তাহলে দেখো তো এটা y1 এর মানে কত বলো, y1 মানে dy dx। দেখো 2014 তে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে y1 y এর ডেরিভেটিভ করলে y1 যেটা dy dx লিখতে পারি। এটা দেখো p কনস্ট্যান্ট, তাহলে p থেকে যাবে। sin alpha x এর জন্য হবে দেখো তো cos alpha x, আর alpha x এর জন্য একটা আলফা হবে, বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, প্লাস q ইনটু cos alpha x এর জন্য হবে sin alpha x, আর cos c দিয়ে শুরু, তাই মাইনাস হবে সামনে, আর alpha x এর জন্য একটা আলফা হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এটা সাজিয়ে গুছিয়ে লিখে কি হবে দেখো, p alpha cos alpha x minus q alpha sin alpha x। আশা করি ক্লিয়ার। এটা y1 এর মান পেলাম।
দেখ আবার ডেরিভেটিভ করলে হবে দেখো y2 মানে d2 আর dx2 লিখলাম না, থাক। আচ্ছা এটা কি পাবো দেখো, পি আলফা কনস্ট্যান্ট থাকবে, cos আলফা x এর জন্য হবে দেখো মাইনাস হবে একটা সি দিয়ে শুরু, তাই হবে sin আলফা x, আর আলফা একটা হবে গুণ, এই আলফা x এর জন্য একটা আলফা গুণ হবে। এটাকে আবার ডেরিভেটিভ করছি আমি, ঠিক আছে? সি দিয়ে শুরু তাই মাইনাস হলো, আর cos আলফা x এর জন্য মাইনাস sin আলফা x হলো, আলফা x এর জন্য একটা a আলফা হলো, আর পি আলফা তো কনস্ট্যান্ট থাকলো, মাইনাস কিউ আলফা ইনটু sin আলফা এর জন্য হবে দেখো তো cos আলফা x, আর একটা আলফা বসবে আলফা x এর জন্য। আশা করি বুঝতে পারলে। দেখো পুরোটা থেকে আমি কি কমন নেবো দেখো তো, মাইনাস আলফা গুণ আলফা স্কয়ার না, মাইনাস আলফা স্কয়ার কমন নাও, পরে থাকে পি ইনটু sin আলফা x প্লাস কিউ ইনটু cos আলফা x। কি করলাম দেখে নাও একবার, কি করলাম, এই মাইনাস আর মাইনাস কমন নিলাম, আর আলফা আলফা স্কয়ার কমন নিলাম, তারপরে থাকে পি sin আলফা x প্লাস কিউ sin আলফা x, তাহলে এটা পেলাম y2 এর মান। তাহলে দেখো তো y2 ইকুয়াল টু মাইনাস আলফা স্কয়ার ইনটু এর মানটা কত একবার লক্ষ্য করো তো, দেখো সেম কিনা, এর মান কত y, তো y বসিয়ে দাও, সব এদিকে নিয়ে আসবে, তাহলে হবে দেখো তো y2 প্লাস আলফা স্কয়ার y ইকুয়াল টু 0, এটা অপশনে আছে। বলেছিলাম না প্রমাণ করে চারটে অপশন দেওয়া ছিল, চারটে অপশনের মধ্যে এটা একটা অপশন। কি অপশন দেখো তো, y2 প্লাস আলফা স্কয়ার y ইকুয়াল টু 0, y2 প্লাস আলফা স্কয়ার y ইকুয়াল টু 0 অপশনে এটা আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারলে, তোমরা চুটকি করে অঙ্কটা করে ফেললে তো, দেখেছো কত সহজ অঙ্ক। ওকে, এটা 2014 সালে এসেছে, তোমাদের এরকম অঙ্ক আসবে, ঠিক আছে? পরের অঙ্ক 2014টা করে ফেললাম, 2000 এটা হলো পরের অঙ্ক। দেখো 2013 সালে এসেছে, 2013তে এসেছে, দেখে নাও একবার। 2013তে এসেছে, অঙ্কটা হচ্ছে y ইকুয়াল টু cos টু sin ইনভার্স x, ফার্স্ট নাম্বার বলছে y ইকুয়াল টু cos টু sin ইনভার্স x হলে কার মান বের করতে দিয়েছে বলো। এটা একটু বড় হবে অঙ্কটা, 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস x y1 এর মান কত হবে, বুঝতে পারলে? ডেরিভেটিভ করো, দেখো কি হয়। কিছুই না, ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে। দেখো কি হয়, দেখো y1 মানে কি, cos x, এটা cos, এটাকে x ভাবো, cos x, cos মানে কি হবে, মাইনাস sin x, ওকে। আর ddx অফ এর ডেরিভেটিভ হবে কি হবে বলো, 2 কনস্ট্যান্ট থেকে যাবে, আর sin আর x এর জন্য হবে দেখো তো 1/√1 মাইনাস x স্কয়ার। আশা করি কারো কোনো কোশ্চেন নেই, সব বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নেই। আচ্ছা পরের লাইনে কি করবো দেখো, এটার সঙ্গে এটা কোনো গুণ করবো, তাহলে এটাকে এদিকে গুণ করলে কি হয়ে যাবে দেখো তো, y1 ইনটু √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস, এই 2টা সামনে নিলাম, মাইনাস 2 ইনটু sin ইনভার্স 2 sin ইনভার্স x, ওকে। তো দেখো তো এটাকে আমরা কি করতে পারি বলো, যেহেতু এই রুটটা আছে ওই জন্য বোথ সাইড স্কয়ার করে দেবো, হ্যাঁ। তার রুটটা কি হবে বলো তো, যেহেতু রুট আছে সেই জন্য বোথ সাইড স্কয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে স্কয়ার করলে কি হবে দেখো, বোথ সাইড স্কয়ার করে দাও, তার রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে, দেখো y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার, এই রুটের স্কয়ার উঠে যাবে, এদিকে কি হবে দেখো তো, মাইনাসে প্লাস হয়ে যাবে 4 sin ইনভার্স এই সাইন, এটা সাইন মানে সরি, এখানে সাইন হবে, এটা সাইনটা ছিল মানে কি হবে, সাইন অফ সাইন ইনভার্স ছিল তাই না, হ্যাঁ cos সাইন, এটা সাইন ছিল, সাইন ইনভার্স না, সাইন স্কয়ার হয়ে যাবে দেখো তো 2 sin ইনভার্স x, ওকে। এবার এটাকে ডেরিভেটিভ করবে, দেখো কি হবে, এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করো, এটা ইনটু এর ডেরিভেটিভ, অর্থাৎ y1 স্কয়ার এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস 2x, 1 0 হয়ে যাবে, x স্কয়ার 2x, তার মাইনাসে মাইনাস 2x, প্লাস গুণের সূত্র করছি, এটা ইনটু এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হবে, 2y1 ইনটু y2 হবে, দেখো তো 2y1 ইনটু y1 এর ডেরিভেটিভ হবে y2 ইকুয়াল টু, এদিকে দেখাবে 4 থেকে যাবে কনস্ট্যান্ট, এটা কি হবে 2 ইনটু এটা হবে 2 ইনটু sin অফ 2 sin ইনভার্স x হবে, এন্ড ddx হবে, এটা ডেরিভেটিভ কত হবে বলো, sin x মানে হবে cos x, অর্থাৎ cos
2 sin inverse x আর ddx অফ ভিতরটা এর কত হবে 2 বাই root over 1 minus x square এটা কমপ্লিট ডেরিভেটিভ হলো ঠিক আছে। দেখো আবার বলি 4 কনস্ট্যান্ট 2 sin x and ddx অফ sin x মানে হচ্ছে cos x আর ddx এটা মানে কত হবে 2 বাই root over 1 minus x, এটা হচ্ছে সম্পূর্ণ ডেরিভেটিভ। এবার বলতে চাইছে যে কি এখানে বলো তো, এখানে কিছু ভ্যালু পুট করব। দেখো ভ্যালু পুট করলে কি হবে বলো, দেখো এটার মান কত বলো, y মানে কত বলো cos of 2 sin x মানে y, তাহলে দেখো তো এখানে y বসাতে পারি, এই জায়গাতে যে y বসাতে পারি কিনা বলো, বসাতে পারি। আবার দেখো তো আমরা বলতে পারি, দেখো এখানে স্কোয়ার করার আগে 4 স্কোয়ার করার আগে দেখো কি বলতে পারি, দেখো তো 2 ইনটু sin ইনভার্স sin অফ এটা মানে হচ্ছে দেখো তো y1 ইনটু এটা না, বিফোর স্কোয়ার করার আগে এই এখানে দেখো, হ্যাঁ 2 sin এটা মানে এটা না, এখানে বসিয়ে দেবো। আচ্ছা একটা লাইন এটা খবর হয়ে গেছে, উপরে লিখবো আমি, এই জন্য দেখো মান বসাতে হবে, এটুকু হয়ে গেছে সবার, উপরটা মুছলাম। হ্যাঁ দেখো y স্কোয়ার এটা কি গুণ করলে হবে, দেখো -2 এটা হবে -2 xy1 স্কোয়ার, ওকে, প্লাস 2y1 y2 ইনটু এটা, তাহলে 1 minus x স্কোয়ার ইনটু 2y1 y2, ওকে, ইকুয়াল টু এটা দেখো তো একবার, ইকুয়াল টু মুছে দিলাম। এটা দেখো স্কোয়ার বাদ দিয়ে কি ছিল বলো তো, স্কোয়ার বাদ এরকম ছিল না, -2 ইনটু এটা ছিল কিনা বলো, আগের লাইন এরকম ছিল, আমি মুছে দিলাম ঠিক আছে। তাহলে বলো এখানে মান বসাও, ইকুয়াল টু দেখো বলো এখান থেকে বলো 2 ইনটু এটার মান কত, 2 sin অফ এটার sin ইনভার্স x এর মান কত, দেখো এখানে এটা মান হচ্ছে এটা, এর মান কত বলো তো, এটা মান হচ্ছে কত মাইনাস অফ এটা না, মাইনাস দিয়ে দিয়ে দাও তো এটা, এখানে মাইনাস অফ এটা, এর মানটা কত এখান থেকে এটা, মাইনাস অফ মাইনাস এখানে আছে তাই এখানে মাইনাস নিয়ে নিলাম, -y1 ইনটু 1 minus x square, ওকে, y1 এটা y1 ইনটু 1 minus x square, ওকে, বুঝতে পারলাম। তাই করলাম কি দেখো, আচ্ছা এই 4টা ছিল, এই 4টা রাখবো, এটা মান বসালাম, তাহলে 4 ছিল আগে থেকে একটা, এখানে -4 ইনটু করে দিলাম ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখো cos হবে এটা, এর মান কত y, এন্ড এটা যা ছিল তাই 2 বাই, আশা করি বুঝতে পেরেছো। 4 4 রেখেছি, আর এর মানটা কত, এখান থেকে এর মানটা হচ্ছে মাইনাস অফ এটা তাই বসিয়েছি, বাকিটা এর মান y আর এর মান সাম বসিয়ে দিয়েছি। আশা করি ক্লিয়ার, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো তো এই দুটো প্রশ্ন কেটে যাচ্ছে, কাটছে। আচ্ছা তাহলে বসে গুণ করে কি, -2 xy1 স্কোয়ার প্লাস 1 minus x স্কোয়ার 2y1 y2 ইকুয়াল টু কি পড়ে থাকছে আমাদের এদিক থেকে, -8 y1 y1 তাই তো, হ্যাঁ y1, তাহলে তো বোথ সাইডে 2y1 কেটে যায় কিনা, বোথ সাইডে 2y1 কেটে দাও, 2 ইনটু y1 2y1 2y1, তারপরে থাকে দেখো তো 2y1 কেটে দিলে -xy1 প্লাস 1 minus x স্কয়ার ইনটু y2 ইকুয়াল টু -4 ইনটু y, আমরা যেটা মান বের করছিল সেটা বের করতে বলেছিল সেটা সাজিয়ে নেই, এটা আগে দিয়েছিল, তাহলে অর্থাৎ y2 আমাদের যেটা মান বের করতে দিয়েছিল এরকম লিখেছিল যে 1 minus x স্কয়ার ইনটু y2, এটা আগে লিখলাম, তারপর মাইনাস এটা x y1 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু কত হবে -4y, এটা উত্তর। তাহলে আমাদের এটা মান দিয়েছিল, চেয়েছিল আমাদের মান চেয়েছিল এটা, এর মান কত হবে দেখেন আরেকবার অঙ্কটা বলেছিল, দেখো 1 minus x স্কয়ার ইনটু y2 1 minus y2 minus xy1 মান কত হবে, উত্তর হবে -4y, হ্যাঁ -4y রাইট অ্যান্সার হবে, -4y, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, -4y এটা অ্যান্সার, বুঝতে পারলাম -4y। দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি 1 নম্বরে না, এই অঙ্কটা 4 নম্বরের জন্য এসেছিল যদিও, তবে আমি তোমাদের করিয়ে দিচ্ছি ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা কবে এসেছিল, এটা 2013 সালে এটা পরীক্ষায় তোমাদের এসেছিল।